হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে। তো কি বলেছে এটা? তো দেখতে পাচ্ছ, এটা একটা লাভ ক্ষতির অঙ্ক। কি বলেছে অঙ্কটা আমরা পড়ি চলো প্রথমে। কি বলেছে, এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম হবে না, এটা ডিম হবে, ক্রয় করে এবং 14 টাকায় 10টি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তো কি বলেছে আমাদের, যে ওই ব্যক্তি কী করে, 12 টাকায় 12 টাকায় কত, 12 টাকায় কী কিনছে, 12 টাকায় কিনছে, আমাদের 12 টাকায় কিনছে কত, 12টি ডিম কিনছে, 12টি ডিম কিনছে কত, 15 টাকায়। তারপর এটা তার নিশ্চয়ই ক্রয় মূল্য হয়ে যাবে, এটা টাকা 15 টাকা। আর কি করছে তিনি, 10টি বিক্রি করছেন কত, 10টি বিক্রি করছেন 14 টাকায়। তাহলে দেখো, এখানে 12টি ডিম কিনে 10টি বিক্রয় করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হবে আমাদেরকে। তো আমরা কি করব, এই টিটাকে সমান করে নেব। অর্থাৎ কি বলতে চাইছি আমি বোঝার চেষ্টা করো একটু, যে আমরা 12টি না কিনে যদি 12 আর 10-এর একটা লসাও করে নিই এবং সেটাকে ধরে নিই, তাহলে আমাদের সুবিধা হবে অঙ্কটা করতে। তো 12 আর 10-এর লসাও কত হবে, 60 হবে। তো যদি ভাবি আমরা, সে 60টি কিনে 60টি বিক্রি করছে, সুবিধা হবে হিসাব করতে আমাদেরকে। তাহলে একে 60 করতে, একে কত করতে গুণ করতে হবে, 12কে 60 করতে গেলে 5 গুণ করতে হবে, 5 12 60। তাহলে এখানে 5 গুণ করলে নিশ্চয়ই এখানেও 5 গুণ করতে হবে, স্বাভাবিক। যদি 12টি ডিমের দাম হয় 15 টাকা, তাহলে 60টি ডিমের দাম নিশ্চয়ই আরও 5 গুণ বেশি হবে, কত হয়ে যাবে তাহলে, 5 15 75 টাকা। এবার দেখো, 10কেও 60 করতে হবে, কারণ বললাম দুটো কি সমান করব, কারণ 60টি কিনে 60টি বিক্রি করবে। তাহলে এখানে 6 গুণ করে দেবো, দেখো কত হয়েছে 60। স্বাভাবিক, যদি 10টি ডিম বিক্রয় করে 14 টাকায়, তাহলে 60টি নিশ্চয়ই 6 গুণ বেশি টাকায় বিক্রি করবে। তাহলে কত হবে, এখানেও 6 গুণ করে দেবো, কত হয়ে যাবে, 84 হয়ে যাবে এটা। তাহলে বুঝতেই পারছো তোমরা, 60টি ডিম ক্রয় করেছেন কত, 75 টাকায় ওই ব্যক্তি, এবং 60টি ডিম বিক্রি করছেন ওই ব্যক্তি কত, 84 টাকায়। তাহলে লাভটা এখান থেকে পেয়ে যাচ্ছে আমরা, কত লাভ করছে, কত লাভ করছে এখানটাতে, 84 থেকে আমরা 75 বাদ দিয়ে দেবো, তাহলে লাভটা পেয়ে যাব আমরা। তো লাভ কত হচ্ছে, 9 টাকা। আমাদের কি বলেছে, শতকরা লাভ বার করতে বলেছে। তাহলে শতকরা লাভ কিসের মধ্যে হয়, সবসময় ক্রয় মূল্যেরও মধ্যে হয় লাভ। তো চলো আমরা বার করি এটা। তো জায়গা নেই আমাদের, একটু পরিষ্কার করে নিই আমরা এখানটাতে। তো শতকরা লাভ কত হবে, আমাদের ক্রয় মূল্য কত, আমাদের ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। তাহলে শতকরা লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্য হবে 75। আর লাভ করছে ক টাকা, 9 টাকা লাভ করছে। তাহলে 9 উপরে লিখে দেবো আমরা, এবং 100 গুণ করে দেবো, কারণ জানি শতকরা লাভ সবসময় 100-র মধ্যে হিসাব করতে হয় আমাদেরকে। তাহলে আমাদের কি হবে, কাটাকুটি করি আমরা, কত হবে এটা, আমরা 25 দিয়ে কাটি, 4 25 100, আর 3 25 75, 3 দিয়ে কেটে দেবো, 3 তিরিক্ষে 9। তাহলে কত হবে, 3 গুণ 4 হয়ে যাবে 12%। এটাই উত্তর হয়ে যাবে আমাদের 12%। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 12%।